إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين
الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ما شاء الله.
কাহালগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুলবাড়িয়া ময়মনসিংহের তৃতীয় বার্ষিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্বের আসনে শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, মুদাররিস কাহালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা ফুলবাড়িয়া ময়মনসিংহ, আমরা মুহতারামের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করেন। পড়েন আমিন। আজকের এই মুবারক মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, কাহালগাঁও বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহ। ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আশরাফুল আলম সাহেব, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও হায়াতে তয়্যিবা দান করেন। পড়েন আমিন। পোস্টারটা একেবারে ঠিক, খুব সুন্দর একটা পোস্টার করেছেন আপনারা। যেরকম সুন্দর হওয়া দরকার, আয়োজনটাও সুন্দর আয়োজন। আপনারা বসছেন কিছু কথা শুনবেন বলে। আমরা কোরআনুল কারীমের সূরা আরাফের 50 এবং 51 নং আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। আমি আবার নিশ্চিত হচ্ছি, সূরা আরাফ 50 এবং 51 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, এই দুইটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ময়মনসিংহেরা কেলা কেলা যাইবেন, টান টান করে হাতগুলা উঠা। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন ময়মনসিংহের লোকের একটু সহজ সরল নাও। আমার বাড়ি নরসিংদী, আমাকে এই নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই এলাকার মানুষ ব্যক্তিত্বে বেশি সহজ সরল। ঠিক তো কইছে একজনে, ভাইরা কি কন? এই যে সহজ সরল কথাটা স্বীকৃতি দিচ্ছেন, এটা একটা জান্নাতি স্বীকৃতি। হাদিসের মধ্যে আসছে সব জান্নাতীরা হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল লোক। সবগুলারে আল্লাহ জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তো সহজ সরল করলে মনটা একটু বেজার লাগছে না? একটু আগে দেখছো হুজুরে আম করে ব্যাককল কইছে, মনে হয় ব্যাককল আর সহজ সরল এক জিনিস না। সহজ সরল হচ্ছে সে সব বুঝে, বুঝাও যে রাও করে না, হ্যাঁ হচ্ছে সহজ সরল। বুঝি হগল কথার বাও, বুঝা করি না রাও, এটার নাম হচ্ছে সহজ সরল। এটার নাম কি? গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল। সহজ লোকদেরকে দিয়ে মালিক জান্নাতটা ভরপুর করে দিবেন। খিব্বুন লাঈম, ধূর্ত মুনাফিক যারা, চেহারা পরিবর্তন করে যারা, ধোঁকা দেওয়ার জন্য নানান রকমের চরিত্র যারা ধারণ করবে, এই রকম ধূর্ত মুনাফিকেরা জাহান্নামে যাবে। সহজ সরলদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা বুঝুন না? বুঝুন না? সবাই বুঝুন? এবার কন কেডা কেডা যাবেন? গাড়টা তুলেন। মাশাআল্লাহ, অনেকজন যাইতো না কি গো? এই মাহফিলে যারা বসছেন 60-70 বুঝি না, পাক্কা 80% শুনে কারা কারা যাবেন? টান টান করে হাতগুলা উঠা। মাশাআল্লাহ, একজন ছোট মানুষ উড়াইছে, ওরে উড়ায় জিভ বা যে কামড় দিছে মাফ হয়ে গেছে। তাহলে কোন 80% শূন্য যখন যাব, কত পার্সেন্ট শুনতে হবে? 100% শুনে যাব। তবে আমি খুব বেশি রাত করব না, 12টার মধ্যে মাহফিল শেষ ইনশাআল্লাহ। কর সময় বেশিক্ষণ নেই। মাশাআল্লাহ, আমরা মেহমানে দেখে লাইছে যে কতবার যদি 12টা পর্যন্ত থাকতাম কিনা। হুজুর যে কইল, মানে আপনারা কইলে ইলা যাইতে পারবো, মানে আপনারা না কইলে দিলে যাইবো গা। তাহলে কোন সবাই মিললে আমরা শুনবো ইনশাআল্লাহ? রাজি আছেন? কত পার্সেন্ট শুনবেন?
100%। চলেন এবার আর ডানে বামে কোনো কথা নাই, ডাইরেক্ট এই মাহফিলে যারা আমরা বসছি, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইযাম, মুরব্বিয়ানে কেরাম সহ তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে নিশ্চয়ই শুনছে আমার মা এবং বোনেরা। মা বোনদের জন্য কি আলাদা স্প্যান্ডেল আছে? নাই। বিভিন্ন জায়গা থেকে, ঘর থেকে, বাসা থেকে শুনছে। সবাই মিলে আসুন মালিকের প্রশংসায় সবটুকু উজাড় করে দিই, মহব্বতের কণ্ঠে মালিককে শোনায় দিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দরী হইছে। এই কথা দ্বিতীয়বার কওয়ার মতো সুরত নাই যে আর একটু জোরে কই, তারপরে একটু কই, একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন তো আগের চাইতে এখনের আওয়াজ কমছে না বাড়ছেও? এবার নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ি, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই মাহফিল আমার কাছে মনে হয় আজকে কামিয়াব হবে ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون الله সূরা আরাফ 50 এবং 55 নং আয়াত, 50 এবং 51 নং আয়াত। এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সেদিন জাহান্নামীরা চিৎকার করে বলবে, ও জান্নাতীরা, একটুখানি খাবার, একটুখানি পানিও আমাদের দিকে একটু দাও না। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জান্নাতীদের খাবারকে হারাম করে দিয়েছেন। সেই দিন বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে, মা কাঁদবে, আয় আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ পাক বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। অসংখ্য বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক। অসংখ্য বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। তাকায় দেখবি স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক।
আল্লাহ পাক সেদিন আপনাকে ভুলে যাবেন। দুনিয়ার জীবনকে খেল তামাশা যারা মনে করেছিলেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন। দুনিয়ার জীবনে যেভাবে মালিককে ভুলে গিয়েছিলেন, সেদিন মালিক আপনাকে ভুলে যাবেন। সেই দিন যদি আল্লাহ পাক ভুলে যান, মনে করার মতো কি কেউ থাকবে? আওয়াজটা হয় নাই, থাকবে? বুঝে বুঝে বলেন, মনে করার মতো কেউ থাকবে? আল্লাহ পাক ভুলবেন কারে? হাতে গুইনা গুইনা আজকে নিয়ে যাবেন কারে কারে আল্লাহ ভুলবে। কষ্ট হইব। এক নাম্বার যেই লোকটারে আল্লাহ ভুলে যাবে, শাইখুন জানিন, বুড়ো হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয়। এই ঠিক তো দুই তিনজনে কয়, ভাইরা কি কম বুড়ো হয়েছে কিন্তু এলা ঠিক হয় নাই। মুরব্বীরা আমার রাগ করেন না, মানে মুরব্বীরা কইব দেখছস কি বেতুমি জুজুর, আমরা বুইরারে কি কথাটি কইল না। আমি একজন মুরব্বীর অসম্মান করে কথা বলি নাই। ওই মুরব্বী, যেই মুরব্বী তার সম্মান রাখতে পারে নাই, ওই মুরব্বীর সেদিন আল্লাহ পাক ভুলে যাবেন। এরকম আছে না নাই? পুত্রবধূর সঙ্গে আপনার চোখের নজর ঠিক করা লাগবে, ঠিক নেই? এ ওয়াজ না করলে শিখবেন কোত্থেকে? শাইখুন জানিন, অসংখ্য বৃদ্ধ মানুষ সেদিন আল্লাহর কাঠগড়ায় উঠবে, আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, মালিক সেদিন দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, সেদিন মালিক এক নজর তাকাবেন না। আল্লাহ যদি না দেখেন, না তাকান, না মনে করেন, না জিজ্ঞাসা করেন, ওই দিন যাওয়ার কোনো জায়গা নাই। আজকে মাহফিলে আসছে, আপনারা রিসিভ করে নিয়ে আসেন, এনে আমারে বসায় দিছেন, মনে করে আপনারা বসাইলেন। আপনারা এনে সম্মানের জায়গায় আমারে বসায় দিলেন, মাহফিলে কথাগুলো শোনার জন্য বসলেন। এ এলাকায় আমি যেমন মেহমান, আপনারা যদি আমারে দূর দূর করে তাড়ায় দেন, যাওয়ার কোনো জায়গা আমার নাই। সেদিন মালিক আপনাদেরকে দেখে মুখ ফিরিয়ে নেবেন, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এর মধ্যে এক নাম্বার হবে যেই লোকটা চরিত্রবান হতে পারে না। আমাদের সমাজের ভিতরে এখন দেখবেন পরকীয়ার বিষ বাষ্প এতটাই ছড়িয়ে গিয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকীয়ার বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? ঠিকঠাক কইেন কিন্তু ঠিকঠাক মতে, ঠিক নেই? খালি ছোট ছোট ফুলাবান, এই ছোট ছোট ফুলাবান এরা বুঝেনি, এরা সব কথা ঠিক কোক, এটা আমি চাই। কিন্তু আপনারাও লগে লগে কোয়েন, আসলে এখন পরকীয়া আমাদের সমাজে আছে না নাই? হাত্তা তাদতরিবালিয়াতু নিসাই দাউসিন, মহিলারা এমন সময় আসবে কোমর দুলায় দুলায় নাচবে। নাচিনি এখন পারলে ইমাম সাহেবের সামনে নিয়ে কয়, দেখেন না কি নাইছিলা শিখছে, তোমার আক্কল আছে? ইমাম সাহেবের সামনে নিয়ে নিজের মেয়ের নাচ দেখা, দেখেন আল্লাহু আকবার, ছোট কালতে আল্লাহ দিছে কি করতাম, তার যে বৈশিষ্ট্য আল্লাহ দিছে, আল্লাহু আকবার, কোন ব্যক্তিদের সাথে এলা কম না। আমার তো মনে হয় বড় হইলে যে কি হইব। আমি যে কথাটা কইছেন রাসূল 1450 বছর আগে বলে গেছেন। আজকের ময়মনসিংহে যদি আমি বলি, 30 বছর আগে যদি ময়মনসিংহে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠানে যদি আপনার মেয়েরে দিয়ে এরকম একটা নাচ গান করাইতো,
তা আপনি মাস্টার সাহেব সুন্দর করে খ্যাত ডাকতেন, তাকে কইতেন মাস্টার সাহেব দেখেন, কেউ দেখেনি। যদি কইতেন যে না কেউ তো দেখছে না, এন যে আইসুন কেউ জানে, কয় জানে না। আমার শরীরে আপনি স্কুলের মধ্যে নাচাইলেন কে রে? কয় না হ্যাঁ নাইস তো বালা। হ্যাঁ তুই যে নাচাইছস, এই মেয়ের বিয়ে দিমু কেমনে? ঠিক নেই? এটা 30 বছর আগের ঘটনা। আর এখনকার সময়ে টিকটক এত বেশি বেড়েছে, রাস্তাঘাটে অলিতে গলিতে রক্তে রক্তে গান করতেছে, ঠিক কিনা বলে? চরিত্র নষ্ট হবে না কেন? 2 নম্বরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? ওই লোকটার দিকে মালিক তাকাবেন না। মালিকুন কাযযাব, মিথ্যাবাদী যেই শাসক হবে, এমন শাসকের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এমন শাসক 16টা বছর দেশ চালিয়েছিল, আলেমদেরকে মেরেছে, শাপলা চত্বরে আলেম মেরে রক্তাক্ত করে বলেছে রং মেখে নাকি আলেমরা শুয়েছিল। তোমার ঠিক তো কয় না? হুজুর এটা ময়মনসিংহ, ঠিক কইতাম না। ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর। আল্লাহ যদি এদেরকে সমর্থন এখনো দিয়ে রাখেন, আল্লাহ আমনের দিকেও তাকাইতো না। ঠিক নি? ঠিক নি? তাহলে কোন 1 নাম্বার চরিত্রহীন, না না না, বিদ্যের দিকে আল্লাহ পাক তাকাবেন না। 2 নাম্বার মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ পাক তাকাবেন না। একজন তুইটা লাইছে, না না না, আছে ইনশাল্লাহ, উনি আরো আমার কাছে আইছে, আলহামদুলিল্লাহ। কম আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, কি এইটা খুশি পরে উঠলো কি লেগে। এবার 3 নাম্বারটা শুনেন, কার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না? আইলুন মুস্তাকবির, ওই অহংকারীর দিকে তাকাবেন না। দরিদ্র হওয়ার পরে অহংকার কমে না, এমন লোক সারা বাংলাদেশে থাকলেও আমাদের এলাকায় না। সাইড দোয়ানবইয়া কি গপ্পটি মারে, আরে অনে যত বড় বিল্ডিং দেওয়া, জমিদারি দেওয়া, আমরা ভাই কামলা কাটছে, আমরা ভাই তার দাদা কামলা কাটছে, তার দাদার বাহেও কামলা কাটছি আমরা ভাই। অনে না একটা বিল্ডিং করে কি বেটাগিরি দেখায়, ফেরায় দেখায়। আমরা বেটা গরিব আসলাম না, অনে না গরিব হইছি। এই যে কথাটা বারবার রিপিট করতেছেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার উপরে রাগান্বিত হচ্ছেন। কিয়ামতের দিন ওই অহংকারী দরিদ্রের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, যে অহংকার করে গেছে দরিদ্র থাকা অবস্থায়। এমন অহংকারী আছে না নাই? এমন ভিক্ষুক আছে, আমার চোখে আমি দেখছি। 5টা টাকা হাতে দিছি, কইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ডাক দিয়ে কইছি 10টা টাকা আরো দাও, কইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাজান আল্লাহ তোমারে বাঁচায়। আমি কইছি আরো 50 টাকা দাও, আরো 50 টাকা দিছি। লোকটার দোয়া ওই যে 5 টাকায় যেমন ছিল, এখনো দোয়া একরকম। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনি সর্বাবস্থায় মালিকের শুকরগুজারি আদায় করেন, সর্বাবস্থায় মালিকের শুকরগুজারি আদায় করেন। শুকরগুজার বান্দা হয়ে যান। আপনাকে যিনি দয়া করে মায়া করে মাফ করে দিবেন তিনি কে? আচ্ছা 3টা যে গেছে কেলা কইতার ভাই। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, মাহফিল মনোযোগ আছে। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ। কথা কই কেডা? কথা কোন যেত না কিন্তু, খবরদার কথা কওয়া হারাম কোরআনের মাহফিলে। পিছনে কথা কইলে जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করবে। ওয়াজ তো অনেক হয়, আসর হয় না কি লেগে? কারণ এই যে মাঝে মাঝে কথা কইলে বক্তা নিজে খালি ওয়াজ কইরা জায়গা এর দূরে। আজকে আমরা চাই যেন কথাগুলো আমার আপনার দিলের ভিতরে একটু গেঁথে যায়, পরে না আমিন। 3 নাম্বারটা কিও? কোন অহংকারী দরিদ্র কিন্তু অহংকার কমছে না।
আছে নিরম। 4 নম্বরে ওই নারীর দিকে মালিক তাকাবেন না আল মুতাশাব্বিহাত বিররিজাল, মেয়ে হয়ে ছেলেদের মতো ড্রেস পরে। মাশাআল্লাহ, এটা এত কম ফুলবাড়িয়া মাত্র 2টা লোক আছে বলছে, বাকিরা সব চুপ। এরকম আছে তো অনেবার দিয়ে অনেকে কইতাছে আছে আছে। ছোট কালতে পড়াইতেছেন প্যান্ট শার্ট, 6 বছর বয়সে আপনি শখ করে আইনা দিচ্ছেন ফরমা, অসুবিধা নেই। 9 বছর বয়সে আপনি প্যান্ট শার্ট পরাইছেন, গেঞ্জি ফিন্দা আপনার সামনে হাঁটে। 15 বছর বয়সেও গেঞ্জি পরে আপনার সামনে হাঁটে। এটা বাপের জন্য লজ্জা হওয়া উচিত। মেয়ে বড় হওয়ার পর প্যান্ট শার্ট মেয়েকে পড়তে দেওয়া যাবে না। এই যে কথাটা কইলাম, আপনারা আমার উপরে রাগ করতে পারেন, হুজুরের শুরুটা করলো কি? এটা আমার এই সমাজের ভিতরে একেবারে গেথে থাকা রোগ। অসংখ্য বাপ মেয়েরে পছন্দ করে প্যান্ট শার্ট কিনে দিয়ে জাহান্নামের পোশাক পরাচ্ছে। আমি বাংলাদেশকে লক্ষ্য করে বলতে চাই, এদেশে শুধু আযাব আসে না, এই যে ছোট ছোট মাদ্রাসার তালিবুল ইলমের গুনগুন করে পড়ার কারণে আল্লাহ আযাব উঠায় নেয়। কিন্তু যদি আপনি একটু হিসাব করে দেখেন, আল্লাহ যাদের দিকে তাকাবেন না দয়া করে মায়া করে, এই রকম নারী কয়জন আছে সমাজের ভিতরে? আগের দিনের নারীরা বোরকা না পরলেও ডেকে ডুকে চলতো, আজান হলে মাথার মধ্যে কাপড় টেনে দিত, নিজের চেহারাটা শাড়ির আঁচল দিয়ে ঘুরে রাখত। এখনকার সময়ে সেলোয়ার কামিজ পরে গায়ের মধ্যে ওড়না পর্যন্ত দেয় না, এমন নারী ঘরে ঘরে আসে না। বেটাদের অবস্থা কি? বিয়ার পরে বেটাদের অবস্থা আর না, সব আমার নামে দিতে হবে, দে তাড়াতাড়ি। বাড়ি ঘর জায়গা ব্যাগটি আমার নামে দে, ব্যাংকের নমিনি আমারে বানা, তাইলে তোর ঘর করাম, নাইলে করতাম না। এরপরে দেখবেন মান্না কথায় কথায় খুঁড়া দিব, আমি দেখে তোর ঘর করে খায়া গেলাম, অন্য ভিডিও লিখাইল নইলে। এরপরে দেখবেন হান্না সারাদিন কষ্ট করে আইসেন, আয় কইছেন 1 গ্লাস পানি দিও, চাই পানি দিও, সারাটা দিন কষ্ট করে পানি দিও, আবদার আর তুমি পাও না। কথাটা হইনি আপনি কইছেন যে না দুষ্টামি করছি, কোনো ফিফাসই লাগছে না। এরপরে দেখবেন কান্না, যেন গিয়ে আপনি বইছেন বলে কয় যে এটা একটু পরিষ্কার করা, আপনি কোন তাইলে গিয়ে একটু শুই গা খাটের মধ্যে গিয়ে শুইছেন, কয় বিছানা টান দিয়া, এরকম বেটেন আসে না নাই। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কিছু একটা ঢাকা শহরে গেছিলেন, পছন্দ করে একটা শাড়ি আনছেন, আইনা কইছেন দেওয়াছেন শাড়িটা কেমন, দেহা মাত্র আয় হায় হায় রে, আপনার নজর আর ঠিক হইল না, এটা কি আনলেন, এটা কালারটা তো মরে যাবো গা। আচ্ছা, এইটার কালার মরার আগে জামাই মরে যেতে গা, ঠিক নেই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, কথায় কথায় মুখে মুখে তর্ক করে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফুলবাড়িয়া এলাকায় একেবারেই না। বেশি এটা কইল না, বেশি কইলে আমরা ময়মনসিংহের মানথায় কম যে হুজুর আছে কম সব, এরপরেরটার মধ্যে অক্ষরে বেশি টেশি কিচ্ছু কইল না, চুপ থাকেন। এরপরেরটা হলো বাররা কাপ, শুধুমাত্র মুখে না, হাত থাকতে মুখে কি স্বামীকে লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না? আমার তো মনে হয় অন্যটি কম আসতে কইল, এটা যে জোরে কইছেন ফুসে গেছে। এবার মনে মনে অনেকে কইতেছে যদি হুজুর আরো কিছু থাকে হুজুর বেটাদের একটু বুঝাইয়া দেন। এই দোষটা কিন্তু মহিলাদের মধ্যে একদিনে তৈরি হয় নাই। আপনি বাপ হিসাবে তৈরি করছেন, আপনি ভাই হিসাবে তৈরি করছেন,
জামাই হিসাবে আপনি তৈরি করলেন, সন্তান হিসাবে মাকে তুমি নসিহা করবা, মা আপনি এইভাবে চলবেন না। মায়ের হাত ধরে পর্দার কথা বলা লাগবে, মাকে বোঝানো লাগবে। একটা নারী যদি বেপরদায় চলে, চারজন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। বাপ কাঠগড়ায় দাঁড়াবে, বড় ভাই কাঠগড়ায় দাঁড়াবে, স্বামী দাঁড়াবে, সন্তান পর্যন্ত দাঁড়াবে। একটা মহিলা যদি নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হবে। এজন্য স্বামী হিসাবে আপনার দায়িত্বটা অনেক কম। একটু আওয়াজ করে কোন বেশি, মানে কি একটা ফাজুন রাখবেন আর খাড়ের তলে থুয়ে দিবেন আর কইবেন যে দেখিস ফাজুনটা মাঝে মাঝে জিয়ারত করিস। এটা আমরা তো পারি খালি এতখানি। রাগটা উঠলো বাস, বেডির গায়ে একটা দুইটা বাড়ি দিছেন, পরে নারী নির্যাতন মামলা। আরে পরে জীবনটা তেনা তেনা। আজকে থেকে আপনি আপনার স্ত্রীরে বোঝান, আমার স্ত্রী তুমি মহিমহিয়সী তাপসী রমণী হবে। খায়রু নিসাইল আলামিন আরবা, এই দুনিয়ায় 4 নারী সেরা নারী, ওই সেরা নারীদের মতো নারী তুমি হবে। আম্মা জান খাদিজার মতো হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে, আসিয়ার মতো হবে। ফেরাউন এত মেরেছে, এরপরেও ফেরাউনের ঘর ছেড়ে যায় না। আসিয়ার মতো হবে, মারিয়াম আলাইহিস সালামের মতো চরিত্রবান হবে। কোন নারী যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, রোজার মাসে যদি রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে পড়ে, আল্লাহ পাক একটা না দুইটা না জান্নাতের 8 দরজা খুলে দিয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার 2-1টা কথা বেটেদের পক্ষে কই, নাইলে উপায় নাই। কেউ দেখছো হুজুরে উডার পরের কথাটি কি কইল? যতজন এনে বসছেন, কয়দিন আপনি সুন্নত মেনে ঘরটা পরিচালনা করছেন? ঘরের ঢুকে সালাম দিছেন জীবনে? ঘরে ডোহেন কপালটা কুচকায় থায়, রাগে খিটখিট, দরজা খোল। ঘরে ঢুকবেন সালামটা দিয়া, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে গিয়ে শুরু করেন, দেখবেন স্ত্রী মুসকি মুসকি হাসবে, ওয়াজান তাসির হইছে। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কেডা কেডা আগে সালামটা দিবেন একটু হাতটা তুলেন তো দেখি। এরপরও কয়জনে হাত তুলছে না, যে না হুজুর যত বেড়ে দিতাম সালাম। এবার 8টা নামা। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নবীজি নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন। কেউ দিছেন? মাশাআল্লাহ। 2জন কই যায় না, নামাজও যায় না বেটা, দৌড় বেড়া। 2জনে আদ দেখা গেছে যে হুজুর 1 নাম্বারও যাইতাছি আর আইতাছি। এবার কোন ঘর ঝাড়ু দিবেন নি মাঝে মাঝে? আমার আব্বা এখনো স্টিল নাও, আব্বা একজন শাইখুল হাদিস, তারপরও আব্বা নিজে ঘরটা ঝাড়ু দেন। আমি মাঝে মাঝে গিয়ে আব্বার হাতটা ধরি। আমার আব্বার ছাত্র এখানে থাকতে পারে, ময়মনসিংহে ফুলবাড়িয়া কম, গফরগাঁও এদিকে অনেক ছাত্র। তো আব্বা এখনো ঘরটা ঝাড়ু দেন এবং আমার হাদিসটা শোনান যে ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘরটা ঝাড়ু দিতেন। কোন আল্লাহু আকবার। নবীজি নিজে নিজের কাপড় ধৌত করতেন। আম্মা জানদেরকে তরকারি কেটে দিতেন, দিছেন নি জীবনে? মারে দিছেন? মাশাআল্লাহ। মায়ের আগে দিয়া লয়ে তাহলে ফিডর বাড়ি একটা মারিত পড়তো না। মায়ের কেউ দেখছো স্নিকার বারটা অনে এইলারে তুই তরকারি কেটে দেস, আগে মারে দিয়া লয়েন, এরপরে বউরে কেটে দিয়ে। স্ত্রীর চোখে যদি পানি চলে আসে, নবীজি আমার এই 2টা আঙ্গুল দিয়ে চোখের পানি গুলা মুছে দিতেন। আম্মা জানদের পাশে শিয়রে গিয়ে বসতেন। অসুস্থ হলে নবীজি ঝেড়ে দিতেন, ফু দিয়ে দিতেন, সেবা করতেন।
আম্মা জানদের খবর নিতেন। যে জায়গায় ঠোঁট লাগায় আম্মা জানেরা পান করেছেন, নবীজি নিজে পান করতেন। ঘুরতে নিয়ে যেতেন নবীজি নিজে। রাত্রিবেলায় ঘুরা নিয়ে আসার সময় নবীজি উহুদ পাহাড়টা দেখায় বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। উহুদ, খন্দক, খায়বার নবীজি ঘুরে ঘুরে দেখাতেন। আমার নবীজির ঘরের ভিতরে খাবারের কষ্ট ছিল। মুসালসাল্লামন কয়েকটা মাস ছিল। একদিন নবীজির ঘরের ভিতরে চুলা জ্বললে অন্য দিন চুলার ভিতরে কোনো আগুন নেই। কিন্তু কেউ অভিযোগ করে না, ওগো নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট কেন আমরা করব? একটা খেজুর পর্যন্ত পায় নাই, এক ঢোক পানি পর্যন্ত খেতে পারে নাই। নবীজি আমার রোজা রেখে ফেলেছেন, সবর করে ফেলেছেন, না খেয়ে রোজা রাখছেন। সাহারি না করে নবীজি আমার রোজা রেখেছেন। আজকে যে এত পরিমাণ রিজিক আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এগুলো নবীজির সিজদার কারণে এত রিজিক আমরা পেয়েছি। নবীজি সিজদায় চলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, গড়গড় গড়গড় করে নবীজির ভিতর থেকে আওয়াজ হতো। মাশাআল্লাহ, নতুন যারা আইছেন তাড়াতাড়ি বয়ে পড়ে। বোন বুঝতেন না? মাশাআল্লাহ, যুবক যে দুইজনে উঠছ, যুবক বাজান তুমি বেশি এনে যাও না, তাড়াতাড়ি বয়ে লাও। মাশাআল্লাহ, বয়ে পড়ছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যুবকরা বেড়াই আলহামদুলিল্লাহ তো বয়ে লেছে, মুরব্বীও বইছে। মাশাআল্লাহ, বয়ে লাই। এই যে 12টা বাজতে আর আধা ঘন্টার মতো আছে। মাশাআল্লাহ, আরো 2-3 জন আইছে। নবীজি সেজদায় গিয়া কানলে ভিতর থেকে গড় গড় করে আওয়াজ হইত, ছোট গড়। আম্মা জান কয়, আমি কানডারে নবীজির জবানের সামনে নিতাম। যেই না জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। জীবনে কোনোদিন যেই নবী আমারে দেখলো না, জীবনে কোনোদিন যেই নবী আমারে দেখে নাই, উম্মতি উম্মতি বলে নবী কান্দে। শুধু নবীজি কান্দে না, নামাজের তেলাওয়াতের সময় নবী কান্দে। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও মালিক আমার উম্মতের যদি আপনি মাফ করে দেন, আপনার তো কোনো লস হবে না। উম্মত গুলারে যদি আপনি মারেন, আপনার তো মালিক কোনো লাভ হবে না। নবীজির 2টা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। শুধু দুনিয়াতে নবী কেঁদেছেন এমন না, পুল সিরাতের কিনারায় নবীজি সেদিন দাঁড়ায় থাকবে। দাঁড়ায় দাঁড়ায় সেদিন নবীজি আমার উম্মতের বেহাল দশা দেখবে। কোন উম্মতের হাত নাই, কোন উম্মতের পা নাই, কোন উম্মতকে মাথার নিচের দিকে দিয়ে দিয়েছে, চেহারার চামড়া কেটে চৌচির হয়ে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বারবার বলবে, ইয়া রাব্বি সাল্লিম,
ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক উম্মতদেরকে একটু শান্তি দিয়া দেন, উম্মত গুলারে একটু মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কিছু উম্মত থাকবে এমন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে আরোহণের মধ্যে উঠায় দিবে। আল্লাহ বলবে তাড়াতাড়ি পার হও, চতুর্দিকে এমন নূর বের হবে। আল্লাহ আকবার। জাহান্নাম নিচ থেকে একটা তাক দিয়া বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। ও উম্মত, নবী আপনার জন্য আল্লাহর কাছে কাইন্দা গেছে। একটা দিন বলে নাই আল্লাহ কেন আপনি খাবারের কষ্ট দিছেন? আমার মতো একটা নালায়েক বক্তা আজকে যদি আপনারা হুদা ডাইলটা রাখতেন যে হুজুর আর কিচ্ছু করতে পারছে না, হুদা ডাইলটা আছে, রাগ না করলেও কইতাম আপনার রাগ কল কত কম, ঠান্ডার মধ্যে কইতে ডাইল লয়ে আইছে, কত আইটেমের খানা আপনারা খাওয়াইছেন, আদা দিয়া রসুন দিয়া কি সুন্দর মাছ ভর্তা করে খাওয়াইছে, অথচ আমার নবী প্রায় সময় ক্ষুধায় কষ্ট করছে। এই ইসলাম এত সহজে আসে নাই। নবীজির রক্তে ঝরা দিন ইসলাম, এই ইসলামের সাথে আপনি ঠাট্টা করে পার পাবেন না। মেয়েকে আপনি ইসলামী পোশাক পরান, ছেলেকে আপনি ইসলামী পোশাক পরান। এখনকার সময় আপনি তাকায় দেখবেন ছেলেরা লম্বা লম্বা চুল রেখে মাঝখানের ভিতরে আবার মহিলাদের মতো একটা ব্যান লাগা। যদি জিগান যে কি ওইটা কি করছো, সুন্নত বাবরি রাখছি বাহিরে বুঝতে পরে বাপেও অনেকজনের লোকে কয়ে লেছে আমার সেরাটা মার্শাল্লাহ সুন্নত, মানে কই নামাজও দেখছি না তো একদিনও। আচ্ছা কন তো দেখি 10,000 সুন্নত মিল্লা একটা ফরজের সমান হইব? যেই ছেলের ভিতরে নামাজ নাই সুন্নত কেমনে মানলো বাবরি রাইখা? আপনি আগে ফরজের দিকে আসেন, এরপরে আপনি দাড়ি ওয়াজিব হিসাবে রাখেন, এরপরে চুলের ভিতরে সুন্নত হিসাবে বাবরি রাখেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি পরিবর্তন হয়, সেই দিন বেশি দূরে না, যেই দিন আওয়াজ উঠবে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আওয়াজ উঠতে গেছে না এখন? কথা কোন আওয়াজ উঠছে না এরকম? জিটা যেমনে কইছেন আমি ডরাই গেছি, হেদিকে আর যাইতাম না। আচ্ছা কন এই কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটা আপনারা চান না মুসলমানরা? জোরে কন চান? যদি খালি কোরআনটা ইনশাল্লাহ রাষ্ট্রীয়ভাবে চলে, বেড টেনতে এরকম তাংফাং মার্কা ড্রেস আর চলতো না। আফগানিস্তানের মধ্যে আমি তাকায় দেখেন, যদিও এটি ওয়াজ করলে অনেকে কবে হুজুর এই মুহূর্তে কোয়েন না, তাহলে বেড টেন বিরোধী হয়ে যাবে। কিন্তু একটু চিন্তা করেন, যদি একবার আল্লাহর কোরআন পাউতে ঢুকে লিযাকার মিসলু হাযযিল উনসায়াইন, আপনার ভাই ডাইক্কা আপনার সম্পদ দেওয়ান লাগবে। ধরেন আল্লাহ দুইটা বই দিছে, একটা ভাই দিছে, সমান সমান, বাজারও যেন আপনার জমি হেন বইনেরও জমি, বিডার যেন আপনার জমি হেন বইনেরও জমি। কেউ কোনো রাও শব্দ করছেন না? না না হুজুর এই ওয়াজ আর করেন না হুজুর, আল্লাহর হস্তে হুজুর, বাড়ি বিটা যদ্দুর আছে ব্যাগটা আমার, আর গাত আছে এটি আছে, জংলাটি আছে যে এটি আমরা বই নেন। এরপরে এডিও দেয় না, কি সুন্দর নিয়ম বানায় নিছে, বাহির বাড়ির সম্পদ নিলে আল্লাহ জ্বালায় ফুরায় সারখার বানায় দেয়, গরিব বানায় দেয়। কেটা কইছে এটা? লিযাকার মিসলু হাযযিল উনসায়াইন, নারীদের আল্লাহ অধিকারকে নিশ্চিত করে দিয়েছে, নারী আর পুরুষ কোনোদিন সমান হবে না, ঠিক নেই? আর রিজালু কাওয়ামুন আলান নিসা,
আপনি নারীকে নেতৃত্ব দিয়ে সোজা বানাতে হবে। এবার সুযোগ এসেছে, বাংলাদেশকে নতুন করে সাজাবেন, আল্লাহর কোরআন দিয়ে সাজাবেন। যদি একবার আল্লাহর কোরআন বাংলাদেশের শাসন ব্যবস্থায় বসে যায়, রন্ধ্রে রন্ধ্রে যিনি পরিবর্তন দিয়ে দিবেন তিনি কি? আমার 4 নাম্বারটা শেষ, এ আর 5-6টা আছে, আসুন না গেছেন। 5 নাম্বারটা প্রিয় ভাইয়েরা আমার, পিতা মাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে, পিতা মাতারে জারি মেরে কথা বলবে, ঝাটকি মেরে কথা বলবে, ধমকের সুরে কথা বলবে, গায়ের মধ্যে হাত তুলবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? পিতামাতা যত অন্যায় করুক আপনি জাটকি মারতে পারবেন না। তুমি বুঝবা কি? তুমি কিছু বুঝো? আমি একটা শিক্ষিত, তুমি অশিক্ষিত, মূর্খ। আমি যখন এটা কইছেন, বাবা একটা হাসি দিয়ে কইছেন, না ঠিকই কইছ বাজান, আমি আসলে মূর্খ, তুই তো শিক্ষিত। তাহলে আল্লাহর দিকে তখন তাকায় কইছে, আল্লাহ ছেলেটার এই শিক্ষিত বানাইতে গিয়া আমার হাতের মধ্যে কর পড়ে গেছে, আমার পায়ের ভিতরে কর পড়ে গেছে। এমনও সন্তান আমরা বাংলাদেশে দেখেছি, মায়েরে নিয়ে গোয়ালঘরে রেখে আসছে, পুলিশ এসে মাকে উদ্ধার করেছে। মা রে, তোমার কি কোনো অভিযোগ আছে? মা বলে, না না, কোনো অভিযোগ নাই, আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে বড় দামি, আমি কোনো বদদুয়া আমার সন্তানের জন্য দিব না। তবে শুধু এতটুকুন বলবো, আমার ছোট্ট পেটের ভিতরে আমি আমার কলিজারে জায়গা দিলাম, কিন্তু কত বড় ঘর আমার সন্তান বানাইছে, কতজন থাকতেছে, একটা কোনায় আমি মায়ের জন্য একটা খাটের জায়গা হয় না। এই রকম মারে যারা কষ্ট দেন, বাপেরে যারা ধমক দেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করাই লাগবে, মুশরিক হলেও করা লাগবে, জেনাকার হলেও মা বাপকে সুন্দর আচরণ করা লাগবে, চরিত্রহীন লম্পট যদি হয় সুন্দর আচরণ করা লাগবে। মা বাপের সাথে যদি বেয়াদবি করেন, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? ঘাড় নয় কথা কইবেন। কিয়ামতের আগে নবীজি বলছেন, এ কয় নাম্বার আছেন মনে আছে আপনারা? 5 নাম্বার, 5 নাম্বার। আর 5টা কইয়া, আচ্ছা 5 নাম্বার মতো দেখি আপনাদের মনে কদ্দুর আছে। 1 নাম্বারটা কিও? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এরকম একটু মনে রাখবেন। 1 নাম্বার শেষ। 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার কি? মাশাআল্লাহ, মনটা এত ভালো লাগতেছে আমার। এই যে আপনারা ওয়াজটা মনে রাখছেন, অন্তত যাওয়ার সময় যদি কেউ জিজ্ঞাসা কি ওয়াজ করছে, মাশাআল্লাহ কয়টা মনে রাখছেন তো? ওয়াজ করলাম, যাওয়ার সময় জিজ্ঞাসা কি ওয়াজ করছে, হুজুরে জানে আর আল্লাহ জানে। তুই এনে কি আসছ? মাশাআল্লাহ আমি বই বই শুনছি খালি। কি নিয়তে? সবের নিয়তে। সব হয়েছে, এটা ঠিক, সব হয়েছে না, কিন্তু কিছু শিক্ষা যান। 3 নাম্বারটা কি? দরিদ্র অহংকারী। 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, বেড টেনতে বেড়াইতে পোশাক পরবো, বেড়াইতে বেড টেনতে পোশাক পরবো, পরে নিয়ে অনেক বাংলাদেশের সবচেয়ে সুন্দরী ঘোষণা করছে। আল্লাহু আকবার।
হ্যাঁ আমি দেখে চিন্তা করলাম, আল্লাহ এ যদি সুন্দরী, অসুন্দর দুনিয়ার মধ্যে কেটা আছে, কি জানি নাম ইলা, এডলফ খান। এই বেডা বুড়ু ফ্লাগ করে, এই বেডা প্রত্যেক দিন মেকআপ করে, এই বেডা শরীফ ইন্দে, কানের মধ্যে ফুরানি, এরপরে বুড়ুর এনো ফুরানি, এনো একটা রিং পড়ছে। এই বেটা বলে বাংলাদেশ সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুদর্শন পুরুষ। আপনি বুঝতেছেন? সুকৌশলে বাংলাদেশকে চাচ্ছে, ছেলেদেরকে মেয়ে বানাবে, মেয়েদেরকে ছেলে বানাবে, কিয়ামত ডেকে আনবে। ঠিক কিনা কর? তাহলে কয় নাম্বারটা কইলাম? 5 নাম্বারটা। 5 নাম্বারটার পরে কত? 6 নাম্বারটা কইছি। লন এবার 6 নাম্বারটা ফোনে। মাশাআল্লাহ, যুবক রায়েন কোন দাইবেন? এন্দেন বাবা, একটাও যাইস না, গেলে খবর আছে আজ তোরা। মাশাআল্লাহ, রায়ব ইনশাআল্লাহ, লক্ষণমালা দেই যেটা আগে ভালো লাগে, দোয়া করবো আমরা সবাই মিল্লা। এবার আসেন 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমরা আজকের মাহফিলে বসলাম, ও কত নাম্বার কইতেছিলাম? 5 নাম্বারটা কইতেছিলাম না? ও 5 নাম্বারটা তো শেষ করছি না। পিতা মাতার সাথে সুন্দর আচরণ নাও, এটার বিপরীত করলে আল্লাহ আপনার দিকে তাকাবে না। যত সুন্দর চেহারা হোক, যত বড় ডিগ্রি হোক, লাভ নেই। কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন। এই যে আজকের এই চেয়ারে বসছি, বিশ্বাস করেন তেমন কোনো পুঁজিপাটটা আমার নাই, শুধু মায়ের দোয়াস। আমি যেদিন মিশর যাই, আমার বারবার শুধু এই কথাটা মনে হইতেছিল যে হারে, অন্যান্য সব সময় কিছুর থেকে কিছু হইলেই দৌড়ে আয়সা কইতাম, আম্মা আমনে আমার লাগে দোয়া করে। আরে মিশর চলে গেলে এই মারে কই পাম, এটা মনে করে মার দিকে তাকায় তাকায় অনেক কাঁদতেছিলাম। কাঁদতে 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 মা দেখি সব সময়, মা দেখে আমার দিকে তাকায় না। তা আমার মনটার ভিতরে একটু কষ্ট, বিমানের সিটের মধ্যে বইও মনে হইতেছিল, কিরে আম্মাই তো বেশি আমার দিকে তাকাইলো না, আব্বাও বেশি আমার দিকে তাকাইলো না, কারণটা কি? আমার ছোট ভাই কিছুদিন পরে যখন আমার লগে ফোনে কথা বলতেছে, আমি জিগাইলাম, কি আব্বা আম্মা দুইজনের একজন আমার দিকে বেশি তাকায় না, কি কারণ? কারণ দুইজন তোমার দিকে তাকাইলে কান্নার কারণে থাকতে পারতো না, তোমার কান্না আরো বাইরে যেত। অনেক দিন পর্যন্ত আমার আব্বা বাসায় আসলে শুধু খেয়ে চলে যেত। আমার জামাগুলো দেখলে বারবার সন্তানের কথাগুলো মনে পড়ে যেত। যেই বাপ সন্তান আর বাপ এত মহব্বত দিয়ে মালিক বানাইছে, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, 100 ভাগ ভালোবাসা আল্লাহ দিলেন, 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক মায়ের দিলেন, সন্তানরে দিলেন, বাপের দিলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে মা আগুন লেগে গেলে সন্তানটাকে আগুন থেকে বাঁচানোর জন্য জীবন বিপন্ন করে ফেলে। লঞ্চের ভিতরে লঞ্চ ডুবে যাচ্ছে, মা সাঁতার জানে না, বাপের কাছে 2টা সন্তান দিয়ে দিয়েছে, নিজের জীবনের কথা চিন্তা করে নাই। স্বামী বেঁচে গিয়ে সাক্ষাৎকার দিয়েছে, আমার স্ত্রীকে বলেছিলাম চলো দুজনে বাঁচি। সন্তানদের কথা যদি আমরা চিন্তা করি, হাতে নিয়ে নেই, তোমারে নিয়ে সাঁতার কাটি, মা বলে না না আমারে নিয়ে পারবা না, সন্তানগুলারে নিয়ে চেষ্টা করো, সন্তানগুলারে বাঁচানোর চেষ্টা করো। যেই মা নিজে না খেয়ে খায়, যেই মা নিজের জীবন বিপন্ন করে সন্তানের কথা ভাবে, এমন মা বাবার সঙ্গে যদি সুন্দর ব্যবহার করেন, দুনিয়া আখিরাতে যিনি দামি বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, যত বড় ডিগ্রি আপনি নেন না কেন,
ডিগ্রি ডিগ্রির জায়গায় পড়ে থাকবে। মা বাপ যদি বেজার হয়ে যায়, কোন একটা জায়গায় গিয়ে দেখবেন বেজার লেগে গেছে, অক্সফোর্ডে পড়ছেন, লম্বা সার্টিফিকেট আছে, দেশে আসছেন, চাকরি হয়েছে, বিয়ে করছেন, খার আদাত যান, অক্তে অক্তে আপনার ফিডায় ঠিক তো কয় না। পরে স্যারা কান্দে, আল্লাহ কি করলাম, আল্লাহ আমার মা বাপ বদদোয়া দিছে, এই জন্য আমার কপাল হইল। এরপরে মনে করেন বেডিও ভালো করছে, দেখবেন সন্তানা দিয়ে এমন একটা হইছে, আমনে আর বাপেরে কি করছে, হ্যাঁ মায়ের ছাড়া কোনো কথাই কয় না। ওয়াল্লাহি কোরআন আমার সামনে, এখানে আমার মসজিদের যারা নামাজ পড়ে নিয়মিত, মাদ্রাসার তালিবুল ইলম, তারাও এই ঘটনা জানে। কিছুদিন আগে একজন ডিআইজির স্ত্রী আসছে, আইসা খবর পাঠাইছে যে হুজুর আসতে কর। আমি কি হে হুজুর ডিআইজির বউ, খবর পাঠাইলে আমি যামগা? আমি কইছি যে উনি পর্দায় আছে কিনা এটা আগে গিয়া যাচাই বাছাই করে। কয় না হুজুর, মোটামুটি ঢেকে ঢেকে আসছে, আপনার সাথে একটু কথা কই। আমি কই না না, উনারে আগে আসতে কম, কি বিষয় এটা আমি দূর থেকে শুনি। তো ওনার কাছ থেকে দূর থেকে শুনতেছিলাম, উনি বলতেছে হুজুর আমার ছেলেটা আমাদের উপরে গায়ে হাত তুলে জিনিসপত্র ভাঙচুর করে। তাই আমি বললাম যে ঠিক আছে ছেলেটা ডাক দেন। এখন ছেলেটা নামার পরে আমি দিই পাক্কা হুজুর, মাশাআল্লাহ, মাথায় টুপি, পাঞ্জাবি, সুন্দর দাড়ি, যে দাড়ি কখনো কাটে নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমি কই কি কইলেন আপনি, এর লগে তো সুরতের সাথে কিছু মিলে না। ছেলে আমারে পরিষ্কার বলতেছে হুজুর আমার সমস্যা এক জায়গায়, হারাম দেখলে আমি ঠিক থাকতে পারি না, হারাম দেখলেই আমি ভাঙচুর করি, মা বাবার গায়ে সরাসরি আঘাত করি না, অনেক সময় ডিল টিল মারলে গিয়ে মা বাবার গায়ে লাগে। আমি তখন ওই ডিআইজি সাহেবের স্ত্রীকে বললাম 16 আনাই আপনাদের জীবনটা বৃথা। ছেলে তো হারাম সহ্য করতে পারে না, আর ছেলেরে নসিহত করলাম তুমি তোমার মায়ের সাথে বাপের সাথে এরপরও খারাপ আচরণ করতে পারবা না, তুমি বোঝানোর চেষ্টা করো। আমি তাদেরকে নসিহত করে একটা হাতর হাতিয়ে দিয়ে বললাম তুমি মাঝে মাঝেই জুমা আমার মসজিদে আইসা পইরো, তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ তুমি শিখতে হবে। একজন সন্তান পিতামাতার কাছে 3টা হক পাও না। কয়টা? 1 নাম্বার আপনি নেককার স্ত্রী বেছে নিবেন, আইলে না আইশ্যাডোর আইলে হাতের মধ্যে কি দিয়ে জানি নেল পালিশ, এরপরে বুড়ো প্লাগ করে, চুলগুলারে ঘোড়ার মতো বানাইছে, এরপরে আবার কত রকমের কত কিছু। এই জাতীয় মেয়ে যেন আপনার পছন্দ না হয়, আপনার পছন্দ যেন হয় নেককার দিনদার একজন রমণী, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আপনার সন্তানের অধিকার হলো সুন্দর নাম আপনার সন্তানের জন্য আপনি রেখে দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, মোহাম্মদ, আসজাদ, এইরকম তাকরিম, তাহমিদ, এইরকম নামগুলা রাখবেন। মালিক যেই নামগুলা পছন্দ করে এমন নামগুলা রাখবেন। 3 নাম্বারে আপনি আপনার সন্তানকে ছোটবেলায় আল্লাহর দিন শিখাবেন, মসজিদের অন্তত মক্তবে পাঠায় দিবেন, নুরানিতে ছোটবেলায় অন্তত পড়াবেন, তার হকটুকুন আপনি নিশ্চিত করায় দিবেন। যেই সন্তান আল্লাহকে চিনবে ওই সন্তান কোনোদিন মা বাবার গায়ে হাত তুলবে না। তাহলে গেছে 5টা, এবার 6 নাম্বারটা শুনেন। 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে না সবার? 6 নাম্বার, ওই দল করণ্যের দিকে আল্লাহ তাকাইতো না, একটু এই আঙ্গুলটার দিকে তাকাই দেখেন। 6 নাম্বার, যে বেড়া দল করছে শুধুমাত্র পদের লেগে, ঠিক তো কয় 3 জনে, না না অনে তো আরো কমছে, জোরে কর ঠিক নেই। সহি বুখারী, সহি মুসলিম 2টা হাদিস গ্রন্থের হাদিস সাক্ষী। 208 নং হাদিস খুলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, দয়া দেখাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে নেতার কাছে গিয়ে বলছে রাজুলুন বাইআ রাজুলান, নেতার গিয়ে কইছে নেতা আজকে তেমন লগে আছে, পরে স্লোগান দিছে নেতা তোমার ভয় নাই, নেতা তোমার ভয় নাই।
কয় আমরা আছি লাখো ভাই। নেতা কইছে বেটা তুই এটা বেটা হই রে, তোর যে স্লোগান থাইস আমার লগে বাজার কমিটির ফটটা তোর হই, ঠিক নেই? কিছুদিন পরে যেবার কমিটির পটটা আইছে তখন নেতা আরেক খানতে খাইয়া লাইছে, কিছু সেনাচুল মুড়ি আরেক খানতে খাইয়া পরে পটটা হিলারে দিয়া লাইছে। দেওয়ার পরে জেলা স্লোগান দিছে নেতা তোমার ভয় নাই। মানে গেছে গিয়া কয়েছে নেতা ফটটা কই? কি ফট? বাজার কমিটির ফটটা। না এটা তো ব্যাকল দিয়া লাইছি, তোরে দিও যাবো, তোর কোনো চরিত্র আছে? তুই বাজারটা খাইয়া লেবি তো পুরোটা। আহারে হে মনের মধ্যে এমন ব্যথা পাইছে, এমন আডে আর মনে মনে কয় নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই। এরম দল করুন না বেড়ার উপরে স্পষ্ট সহিহ হাদিস, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, দল দেখাবেন না, মান দেখাবেন না। দল যদি করতে হয় একমাত্র আল্লাহর জন্য করা লাগবে। ঠিক তো কইছেন, ঠিক, কিন্তু ঠিকটা ঠিক নাই। আছে ঠিক? না না না, বাংলাদেশ এটা ঠিক রাখতে হইলে বহুত ইমানের দরকার আছে, ঠিক নেই? মাশাআল্লাহ কয়জনে আইতেছেন, তাড়াতাড়ি আয় পড়েন বাজান, আর দেরি করতাম না, এই আর 15-20টা মিনিট। মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে আপনাকে। তাহলে কোন দল করবো কার লাগা? বুকটার মধ্যে হাত দিয়ে বলেন জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চে যাব, দল যদি করতে হয় শুধু আল্লাহর জন্য দল করব। তাইলে আর ফালায়া যাওয়ান লাগতো না। আল্লাহর লাগে করলে কোনো ডর ভয় নাই, ফালানোর কোনো কাহিনী নাই। আপনি মরবেন, আপনার দেশ আপনার মৌত, ঠিক নি? ঠিক নি? 7 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওই নারীর দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, যেই মহিলা কোনো দিনের জন্য স্বামীর উপরে সন্তুষ্ট হয় না। যেমনে যান এমনে মহিলা বেজার। মাশাআল্লাহ এরকম বিটেন নাই তো? আছে আছে। তাহলে কয় নাম্বার এটা? 7 নাম্বারের পরে এবার 8 নাম্বারটা লইন যায়। 8 নাম্বারটায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 8 নম্বরে ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে এমন হবে মুদমিনুল খামর, প্রতিনিয়ত মদ খাবে, মদ খাবে, মদ খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, আফিম খাবে, মেরিজুয়ানা খাবে, ডাক অ্যাডিক্টেড হবে, নানা রকমের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করবে, ফেন্সিডিল নিবে। যদি এগুলা না পায়, জুতার আঠা, সলিউশন আঠা ছোট একটা প্লাস্টিকের পলিথিনে ভরে ওইটা থেকে পর্যন্ত নেশা করবে। ওইটাও যদি না পায়, পচা দুর্গন্ধযুক্ত মোজা, ওইটা দিয়ে পর্যন্ত নেশা করবে। যদি ওইটাও না পায়, গাজার ভিতরে টিকটিকির লেজ ভরে ওইটা দিয়ে নেশা করে। আমার দেশটা কই গেছে কোন? কোন ব্যবসার ভিতরে বরকত নাই, লালবাতি জ্বলছে সবগুলা। কিন্তু আপনি দেখবেন কেরু নামে একটা মদের ব্র্যান্ড আছে, এই মদের ব্র্যান্ড কোম্পানির ম্যানেজার কইতেছে আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভাম্পার। ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন, অল্প কিছুদিনের ভিতরে বিশ্বময় আমরা আমাদের এই ব্র্যান্ডকে ছড়িয়ে দেব। মাশাআল্লাহ আলামত খুব ভালো। অল্প কিছুদিনের ভিতরেই বাণিজ্যিকভাবে আরো সফলতা আপনাদের দোয়ায় আমরা অর্জন করিব। ইমান থাকবো তো? তুই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুমানে কইছস, ইমান আছে? আমরা অজু কেমনে চাই, অজু ভঙ্গের কারণ সবাই জানি। ছোট ফুলার অজু জিগায় যে কেউ নামাজের মধ্যে বাতাস ছাড়ছে, অজু আছে? আরে কথা কয় না, অজু আছে? অজু ভঙ্গের কারণ সবাই জানি। ইচ্ছা করে পানি খেয়ে নিল রোজার মধ্যে, রোজা আছে?
রোজা ভঙ্গের কারণ সবাই জানে। নামাজের মধ্যে গ্যাট গ্যাটে হাসি মারছে, নামাজ আছে, তুই তো সবাই জানি। কিন্তু বিসমিল্লাহ বলে আপনি মদের দোকান উদ্বোধন করলেন, ঈমান আছে? তোর ঈমানই নাই। গাছের কাছে নিয়ে আপনি মাথা ঠেক দিলেন, ঈমান আছে? গতকালকে একজন কইছে নেকাব নাকি এটা ইসলামের ড্রেস না। স্পষ্ট শুনে রাখেন, আল্লাহর কোরআনের কোন একটা বিধানকে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায়, তুমি কোন দল করো সেটা আমার প্রয়োজন নাই, তোমার ঈমান নাই, পাক্কা বেঈমান হয়ে গেছো। এটা হচ্ছে পরিষ্কার ফতোয়া। বিদ্রুপ নিয়ে যদি ইসলামের কোন একটা বিষয় রে কন, আপনি যদি কন যে ইসলামের এই বিষয়টা বুঝায় না, জিহাদের বিষয়টা করতে আইলো, মানুষ মারেন না কথা, এই যে আপনি বিদ্রুপ করছেন, লগে লগে ঈমান নেই। সুতরাং শুধু নাম যদি আপনার হয় মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা বুঝে নেব মোশাররফ যদি মুসলমানের নাম হয়, আহমেদ যদি মুসলমানের নাম হয়, ঠাকুর কিন্তু মুসলমানের নাম নয়। এজন্য আমি সবাইরে বলবো, জুমাবারের আগে তার ব্যাপারে আপনারা দলীয় সিদ্ধান্ত নেন, না হলে আগামী জুমাবার সারা বাংলাদেশ উত্তাল হয়ে যাবে মোশাররফ আহমেদ ঠাকুরের বিরুদ্ধে, তাসলিমা নাসরিনের বিরুদ্ধে। যেভাবে বাংলাদেশ ফুঁসে উঠেছিল, ফুঁসে উঠবে। প্রিয় ভাইয়েরা আমার, এটা তারা মাঝে মাঝে একটু বাড়ি দিয়ে দেখে যে হুজুর আগের মতোই আছে না ঘুমায় গেছে। তো আমরা পরিষ্কার ভাবে বলবো যে বাড়ি দেওয়ার কিছু নাই। আগুনের মধ্যে যেমনে আপনি আগুন জ্বালানোর চেষ্টা করবেন, জ্বলে উঠবে। মুসলমান অনেক সময় ঘুমন্ত থাকে, এই সমস্ত ইস্যু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ আর জাগ্রত করে দেয়, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছি আমরা? দরুমিয়া 8 নম্বরে আছি। কয় নম্বর? আর বাকি আছে কয়টা? এই 8 নম্বরটা বলতে গিয়ে কি বলছিলাম? 8 নম্বরটা খেলা সামনে গো, নেশার সাথে যারা থাকবে ওদের আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন। আল্লাহর হস্তে নেশাটা ছেড়ে দেন। আমাদের বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটা অধিদপ্তর আছে, কিন্তু নির্মূল অধিদপ্তর নাই। নিয়ন্ত্রণ কেমন? যেমন ডায়াবেটিসটা মাঝে মাঝে নিয়ন্ত্রণে থাকে। আপনি যদি মিষ্টিটা দেন যে খামু, হুজুর আজকে খাউন যাবো, ডায়াবেটিসটা আজকে নিয়ন্ত্রণে আছে। কিন্তু যদি ডায়াবেটিসটা নির্মূল করা যেত, আপনি আগের মতো সুস্থ মানুষ হয়ে যেতেন। আমরা বাংলাদেশে দেখছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাগার মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর নাই। 3টা আয়াত দিয়ে 3টা ধাপে আল্লাহ পাক মাদককে নির্মূল করে দিয়েছে। সুতরাং আমরা মাদককে নির্মূল করতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে এই ক্ষেত্রে কোরআনের দরকার আছে না নাই? এক্ষেত্রে কোরআনের আইন দিয়ে মাদক নির্মূল হবে, নিয়ন্ত্রণ না, ইনশাআল্লাহ বলে। এই যদি নির্মূল করতে হয় কি লাগবে? আল উমারাউ বিলিয়াত, শাসক গোষ্ঠী হাত দিয়ে নির্মূল করবে। আমি হুজুর যদি এই বাজারের পাশে ধরেন একটা জায়গায় মদ খাইতেছে 5 জনে মিল্লা, আমি হুজুর যদি গিয়ে বেটা মদ খাস করে, হুজুর আপনার মাথাটা খেয়ালবা, মাথাটা সাবায় খেয়ালবা হুজুর, ওয়াশ করে আইসেন, আপনি জানগা ভাই জানগা হাসান মিসা। কারণ হ্যার মাথার মধ্যে একটা, ব্রেনের মধ্যে একটা পর্দা হয়ে গেছে, হ্যাঁ কেলা হুজুর না, এটা বুঝতো না। ইমাম সাহেব যদি গিয়া কয় যে কিও এন কি হরস, ইমাম সাহেব গিয়া নামাজ পড়া গিয়া বাড়তি কথা বলে মারি আলবা, মদ আমার টেয়া দেখায়, লাইসেন্স করে আমি মদ খাই, তোর কি ঠিক নেই? কিন্তু যদি শাসক গোষ্ঠী আল উমারা ও বিলিয়াত হাত দিয়ে যদি এই মদকে নিয়ন্ত্রণ করতে চায়, 1টা মাস লাগবে না, এর আগে সব মদদিগুলা ঠিক হয়ে যাবে। যখন লাঠিটা দেখবো, সেনাবাহিনী যদি লাঠিটা লইয়া রুলটা লইয়া খালি ধরটা মারে, হ্যাঁ মাথাটা 3-4 বার জাহা দিব, না স্যার কিচ্ছু খাইছি না, কিচ্ছু না। কি করার নেই,
কিচ্ছু খাইছি না স্যার, মিশা কথা। কিন্তু হুজুরে গেলে মানবো? এলাকায় এই জমিনে দিন কায়েমের জন্য ক্ষমতা লাগবে। আলেম ওলামা হক কথা বলতে হবে নির্ভয়। এখনো আলেমরা নির্ভয়ে কথা বলতে পারে না। কোথাকার চাটুকাররা এসে আলেমদের কথার ভিতরে বাধা দেয়। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমল দিয়ে জীবন পরিবর্তন করবে। আমার 8 নাম্বার শেষ, 9 আর 10 বাকি। কইতাম না শেষ। 9 নাম্বার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তাকাবেন না ওই ব্যক্তির দিকে আল মান্নানু বিমা তা, কোন কিছু দিয়ে যেই লোকটা খোটা দিবে, এমন খোটা দানকারীর দিকে যিনি তাকাবেন না তিনি কে? আমরা দেশও একজন আছেন, মোবাইলে বলে আমরা ঘরে দিছে। আরে নাই বেড়া, কইছে মোবাইল আমরা ঘরে দিছে। থাকলে থাক, নালে জায়গা আমার কত কিছু আমরা আছি, হেরা নাই। এটি আল্লাহর দেখানো নিদর্শন। খবরদার, যদি একটু রসিকতা করে কথাটা কইছি, আমগো এলাকার মধ্যে কিছু লোক দেখবেন আছে এরকম, জাকাতের পয়সা দেওয়ার পরও খুঁটাটা দেয় কেমনে? আমি জাকাতের পয়সা দিই দীক্ষা, তুই খায়া লইয়া বাস আসেনি, তোমার জাকাত আল্লাহর কাছে কবুল হয়নি। মানুষকে আপনি খোটা দিয়ে ছোট করে কথা বলবেন না। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এই মানুষের অধিকার আপনার সম্পদের ভিতরে আছে, আপনার সম্পদের ভিতরে তার হক আছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার নিচের হাত বানাতে পারতেন, আমি টাকা নিয়ে খেতে পারতাম। আপনি আমার উপরের হাত বানিয়েছেন, দেওয়ার মতো তৌফিক দিয়েছেন। মালিক কৃতজ্ঞতায় মন ভরে যায়। আপনি মালিকের শুকর গুজারি আদায় করেন, যিনি আপনাকে দুনিয়া আখিরাতে সেরা বানায় দিবেন তিনি কে? আর আমরা তো হুদা মানুষের খোঁড়া দেই না, নিজের মার পর্যন্ত খোঁড়া দেই। একটু চিকিৎসা করা, কই চিকিৎসা আমি করাইছি, তোমার ছোট ভূতে না। আবার ছোট ভূতের টাকা একটু বেশি হইলে কি ঠেলানা দেয়, চিকিৎসা আমি করাইছি, তোমার বড় ভূতে তোমারে দেখছে না। আহারে, মার চিকিৎসা আমরা ভাগাভাগি করি, অথচ এই মা কিডনি বিক্রি করে যদি প্রয়োজন হতো আপনার জন্য চিকিৎসা করত। অথচ আমরা চিকিৎসা করার সময় আগে চিন্তা করি, মা ভালোই হতো। আরে ভালো হইতো না, খামা হাইটা খরচ করে লাভটা কি আমার? জমি কি আমি বেশি পাবো? জমি যদি সমান সমান পাই, আমার পকেট থেকে আমি টাকা দিব কেন? ও সন্তান, আজকে থেকে মায়ের ভাগ করেন না, বাপের ভাগাভাগিতে ফেলেন না। আপনি এই কথা যদি বলতে পারেন, আমি আমার মা বাপের সঙ্গে থাকি, মানুষের সামনে গিয়ে কথা বলার সময় কথা বললেন না, বাপের আমি রাখছি, মায়ের আমি রাখছি। আমার একটা মাত্র ভাই, একটা বোন। তো আমার বাসা 4 তলায়, ভাইয়ের বাসা 8 তলায়। আগে আমরা একসঙ্গে ছিলাম, এখন ভাই যেহেতু বিয়ে শাদী করছে, সংসার হয়েছে, তো আম্মা আব্বা দুইজনে মিল্লা ডিসিশন নিছে যে আমরা যেহেতু আমরা আসি, তোমরা যতদিন আমরা আসি তোমাদেরকে যেন আল্লাহ বরকত বাড়ায় দেয়, আমরা মিলা জিলা আসি। তো আম্মা যদি উপরে থাকে, আব্বা নিচে থাকে, আব্বা যদি উপরে থাকে, আম্মা নিচে আস, যাতে করে অন্তত 2টা ভাই মা বাপরে দেখতে পারে। এই তো মা বাপ। আমি প্রায় সময় বাসায় গিয়ে ফিল করি, একটু গিয়ে আব্বারে দেখে আসি, আম্মারে দেখে আসি। যখন দেখি ছোটবেলার দৃশ্যগুলো মনে পড়ে যায়, যে কম্বলটা পরে গেলে আব্বা টান দিয়ে উঠাই দিত, কম্বলটা পরে গেলে মা টান দিয়ে উঠাই দিত, সন্তানের যেন ঠান্ডা না লাগে।
ওই মা বাপের বাগ করে ফেলবেন না। মা বাপ যদি আপনার সঙ্গে থাকে, আপনি বুক ফুলায় বলবেন, আমি আমার মা বাবার সঙ্গে আছি, আমার মা বাবা আমার সঙ্গে বরকত দেওয়ার জন্য আছে, আমি আমার মা বাবার কাছ থেকে প্রতিনিয়ত বরকত নেই। মা বাবা সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তান আমারে বোঝা বলে মনে করে না, আমার সন্তান আমারে বোঝা মনে করে না। একটা লোকমাও যদি আপনি মায়ের কাছে তুলে দিতে পারেন, বাপের কাছে যদি তুলে দিতে পারেন, মা বাপের মুখে লোকমা তুলে দেওয়ার কারণে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? রিদর রাব্বি রিদল ওয়ালিদ। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ বেজার তো আল্লাহ বেজার। মা বাপকে বেজার কইরেন না, মা বাপকে খুশি রাখেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাপ যদি খুশি হয়ে যায়, মা বাপ দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল করতে যিনি দেরি করবেন না তিনি কে? কয় নাম্বার শেষ ভাই? কয় নাম্বার? 9 নাম্বার। আর বাহি আছে কয়টা? আহা, আর বাহি আছে একটা। আজকে থেকে একটার ভিতরে 3টা কথা বলবো। 1 নাম্বার, এই 10 নাম্বারে 3টা বিষয় খেয়াল রাখবেন। টাকনুর নিচে পোশাক পরা যাবে না। যারা পোশাক টাকনুর নিচে পরে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আমরা ফ্যাশন করে টাকনুর নিচে পুরুষ হয়ে পোশাক পরি না। এনো দেখেন বেডটেন্টের অনুসরণ, বেডটেন্ট পরার কথা আছে টাকনুর নিচে। নবীজির কাছে প্রশ্ন করছেন আম্মা জানেরা, ওমা নাসনাউ বিযুলিহিন্না, ওগো নবীজি আমরা আমাদের কাপড় দিয়ে কেমনে কি করব, টাকনুরে কেমনে হেফাজত করব? নবীজি কইছে একটু ডাক্কা ডুক্কা পইরো। টাকনুর নিচে জামা থাকবো, বেডটেন্টের না বেড়াইতেন? কথা কয় না, বেডটেন্টের না বেড়াইতেন? কিন্তু অনেক টঙ্গে ছায়া দেখেন সব বেডটাইন টাকনুর উপরে, আর বেড়াইতে টাকনুর নিচে। শয়তান কিরকম চাবি দিছে দেন? শয়তানের 3টা চাবি আছে। 1 নাম্বার চাবি শয়তান আমাদের কইব, ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, একটু আমল যখন বাড়ায় করতেছেন, মাঝে মাঝে তাহাজ্জুদের সময় উঠেন, আলহামদুলিল্লাহ ফজরের নামাজটা জামাতে পড়েন, এশার নামাজটা জামাতে পড়ে তাড়াতাড়ি ঘুমাইছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। শয়তান কইব এবার সাত দোয়ানো গিয়া কয়, এরপরে সাত দোয়ানো গিয়া কয় আলহামদুলিল্লাহ তাহাজ্জুদটাও সারি না রে, আমার লাহান ইবাদত এই এলাকার ভিতরে কেউ করে না। আসেনি ইবাদতের ফলাফল জিরো। কি? আরেকজনকে শয়তান চাবি দেয়, কারে? একটা গুনার কাজ করতেছেন, খারাপ ভিডিও চোখের সামনে আসছেন, তখনও দেখতেছেন বয়ে বেয়া। শয়তানে কইব তুই যেরকম দেহ সেরকম হগল তুই দেহে, একটু দেখা পরে তওবা করিস, আল্লাহ মাফ করে দেব। এটা শয়তানের 2 নাম্বার চাবি। শয়তানের 3 নাম্বার চাবি, ইদা আজাবাল ইনসানু বিরাইহি বিনাফসিহি, যখন আপনার কাছে মনে হইব আমার চেয়ে বড় আলেম কেডা, আমার চেয়ে বড় বক্তাটা কেডা, আমার চেয়ে বড় নেতাটা কে, আমার চেয়ে বড় ব্যবসায়ী কে, নিজেরে বড় মনে করেন না, নিজেরে মনে করবেন আব্দুন হাকির ওয়া ফাকির, নগণ্য একজন আল্লাহর গোলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এটা তো জোরে কোন ঠিক, এটা হুজুরগড় দিকে আইছে, জোরে কোন ঠিক। আমার নিজের ওয়াজ ঠিক করো না তো না, আমার নিজের ওয়াজ নিজের শোনাইতে হইব। শেষ কথা বলি, হযরতে চাচা একটু বলবেন না? মাশাআল্লাহ বইছে, এই যে শের দিয়ে লাইছে অনেক, মাশাআল্লাহ যাই বড়াই লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি কেউ কইতো যে আহারে আপনার এত গুণ, কোনটা থেকে কোনটা কইতাম, উনি মুহের উপরে কইতো আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। কি বলতেন? আল্লাহ মানুষে যেটি কইতেছে আমার প্রশংসায়, আল্লাহ এগুলোর কারণে আমি আবু বকরের ধরেন না, আপনি তো আমার গোপনে গোপনে ছিলেন, আমার যত গোপন গুনাহ আছে আল্লাহ আপনি মাফ করে দেন,
যে প্রশংসাগুলো আল্লাহ লোকেরা করছে, আল্লাহ এই গুণগুলো আমার ভিতরে নাই, এর চেয়ে ভালো গুণ আল্লাহ আপনি আমারে দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। কি মানুষ ছিলেন উনি! যখন খলিফাতুল মুসলিমিন, নবীজির পরে যখন উনি খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন উনি কই জানি চলে যায়। একদিন পিছু নিচ্ছে যে আজকে দেখতে হবে আবু বকর যায় কই। পিছু নিতে 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 গিয়া দেখে একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে গিয়া নক করছে। দরজা খুলছে, আবু বকর ভিতরে গেছে। খানিকটা সময় পরে আবু বকর এবার আস। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দুইজনের সাক্ষাৎ না হয়, এই জন্য খেজুর গাছের পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকায় গেছে। লুকায় কি এবার দরজার সামনে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নক করছে। দরজা খুলে দিছে একটা বৃদ্ধা অন্ধ মহিলা। অন্ধ মহিলা ডেকে বলে, আপনি আবার কে আসলেন? হযরত ওমর বলে, মারে একটু আগে যিনি আসছিল তারে কি আপনি চেনেন? অন্ধ মহিলা বলে, লোকটা বড় ভালো মানুষ। আমাদের শাসক আবু বকর যদি এমন হতো, আমি দুইটা চোখে দেখি না, যখন খাবার ফুরায় যায় তিনি নিজে খাবার নিয়ে আসেন, আমার ঘরে কাদের ভিতরে খাবার নিয়ে নিজে দিয়ে যান, প্রয়োজনীয় কাজকর্মগুলা করে দিয়ে যান। হযরতে ওমর আর সহ্য করতে পারে নাই, আকাশের দিকে তাকায় ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেল। এই ছিল আমাদের নেতারা। আর আমাদের দেশে দেখবেন নির্বাচন আসলে 25 কেজির বস্তাটা কৃষকের কাছ থেকে নেতা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। দেলায় কি দিতা বস্তাটা দেলায় কইলই ভাই কান্দল। আরে আমি এলাকার না, গ্রামে বড় হয়েছি। কি কইলেন এটা পারা? আর নির্বাচনের পরে হেলার চেহারাও নেই। ইনশাল্লাহ এবার এই দেশের ভিতরে একটা পরিবর্তন আসবে। সবাই অন্তত বুঝতেছে এই দেশের সামনের দিনে কিছু কাজ করে যেতে হবে, ঠিক কিনা কর? তো প্রিয় ভাইয়েরা আমার, জয়জন আমার সামনে বসছেন, এতক্ষণ শুনছেন, আল্লাহ আপনারে মনে রাখুক, এটা আপনি চান? জোরে কোন চান? আজকে থেকে ছোট্ট একটা আমল করবেন। ঘুমের আগে, তেমন কিছু না, ঘুমের আগে নামাজটা 5 ওয়াক্ত পইরা সুন্দর করে ঘুমের আগে একটা বার মনে মনে চিন্তা করবেন। এটাকে আত্মসমালোচনায় বলে, আরবিতে মুহাসাবা বলে। মনে মনে চিন্তা করবেন, আল্লাহ কতগুলা গুনাহ আজকে করলাম, কতগুলো অন্যায় আজকে করলাম। ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি আপনারা আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি ব্যথা দেয়, ফাআনতা মুমিন, আপনি মুমিন হলেন। মন্দ কাজগুলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, ভালো কাজগুলার জন্য আনন্দিত হবেন। আল্লাহ আজকে ভালো কাজ করছি। আর একটা শেষ কথা বলে এখনই মোনাজাত করবো ইনশাআল্লাহ। শেষ কথাই, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। আজকে থেকে প্রত্যেক দিন একটা আমল করবেন, সে আমলটা হচ্ছে কারো মনে একটু না একটু খুশি প্রবেশ করায় দিবেন। মাশাআল্লাহ, আমার ভাইজান আয়া পড়ছে, মাশাআল্লাহ। কারো মনে একটু হাসি খুশি প্রবেশ করায় দিবেন। ধরেন একটা রিক্সাওয়ালার রিক্সায় উঠছেন, অটোওয়ালার অটোতে উঠছেন, 5টা টাকা বাড়ায় দেয়া করলেন যে ভাই নামাজটা ফিরে। লোকটা যাওয়ার সময় কেউ দেখছস, তার তো কোনো দরকার ছিল না 5টা টাকা বাড়ায় দেওয়ার। নামাজ তো আমারও কাম তারও কাম। এই যে নামাজের কথা বললো, যান
আজকে থেকে আমি নামাজি হয়ে গেলাম। ওই যে সুন্দর একটা ব্যবহারের কারণে লোকটা নামাজি হলো। আজীবন নামাজ পড়লে যে সওয়াব হবে সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনশাআল্লাহ এখনই মোনাজাত হবে, যদি কমিটি আমাকে অনুমতি প্রদান করে আমরা মোনাজাত করব। একটা মাহফিলের অনেক খরচ খরচা আছে, একটা লোক উঠতেন না, শুধু কৃপণরা এখন উঠবে। দেখি কেডা কেডা কিপটা আছে দেখি।